জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 40,000 বডি ক্যামেরা কেনার কথা থাকলেও এই সংখ্যা কিছুটা কমছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। এছাড়া আনসারের জন্য সাশ্রয়ী দামে কেনা হবে 17,000 শটগান। মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এসব জানান অর্থ উপদেষ্টা। এসব বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন নির্বাচনী পর্যবেক্ষক প্রতিষ্ঠান ফেমার প্রেসিডেন্ট মুনিরা খান। মুনিরা খান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যে 13.5 কোটি ভোটার এবং 300 আসনে ভোট ও গণভোট লেজে গোবরে করে ফেলবে না তো নির্বাচন কমিশন? হ্যাঁ, আজকে বলেছেন, আমরাও শুনেছি। আমি একটা কথা বলবো যে নির্বাচন কমিশন কিন্তু অনেক দিন থেকেই, যখন থেকেই তারা কমিশনের কাজ শুরু করেছেন, বেশ কয়েকবারই বলেছেন যে আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এবং অবাধ নির্বাচনের জন্য ভোটারদের অবাধ এবং সুষ্ঠুভাবে ভোট দেওয়ার জন্যই কিন্তু তাদের একটা বড় চ্যালেঞ্জ। তো এইখানে যে ভোটার ছিল সেখান থেকে তাদের ভোটার সংখ্যা এত বছরে বাড়বে এবং 18 বছরের পরে যারা আসে তারাও আবার যোগ হবে, এটা তিনি জানতেন। তো সেই জায়গায় ভোটার সংখ্যা বেড়ে এখন যতটুকু ভোটার হয়েছে 12 কোটির উপরে, প্রায় 13 কোটি। তা আমার মনে হয় যে তিনি যে চ্যালেঞ্জের কথা আগে বলেছেন, তিনি চ্যালেঞ্জকে মোকাবেলা করবেন। তো সেই ব্যাপারে তার নিশ্চয়ই প্ল্যানিং আছে, রোড ম্যাপে নিশ্চয়ই তার সেই রকমভাবে ভোটের জন্য যে সুব্যবস্থা এবং অর্থনৈতিক ব্যবস্থা সেটা নিশ্চয়ই তার করা আছে। তো আমরা তো সবাই জানি যে এই কয় বছরে আমাদের দেশে বিশেষ করে 18 বছর পার হওয়া ভোটারদের সংখ্যা বাড়বে। তো এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমি মনে করি যে সমস্ত সুষ্ঠুভাবে নির্বাচন দেওয়ার জন্য এখন থেকেই, সময় খুব বেশি নেই কিন্তু ফেব্রুয়ারির, তো এই এখন থেকেই ওনার খুবই সুচিন্তিতভাবে প্ল্যানগুলি করতে হবে যে তারা সমস্ত ভোটার, কোনো ভোটার যে কোনোভাবেই হোক, পোস্টাল ব্যালটেই হোক কিংবা ডাইরেক্টলি যে ভোট দিয়েই হোক না কেন, কোনো ভোটার যেন ভোট দিতে না পারে এমন কথা আমরা না শুনতে পারি, তাহলেই কিন্তু সুষ্ঠু ভোট হবে না। আরেকটি বিষয় জানাবেন যে দুটি দল তো নিবন্ধিত হলো এবং আরো 7টি পর্যালোচনায় রয়েছে, নির্বাচন এলেই নতুন দলের হিড়িক পড়ে যায় কেন? না, আমি একটা কথা এখানে বলি যে এখানে যে চ্যালেঞ্জের কথা উনি আগে বলেছেন, এখানেও তার চ্যালেঞ্জটা কিন্তু মোকাবেলা করতে হবে। এখানে মাত্র কয়েক মাস আছে, কোনো রকমে আমার মনে হয় নতুন ইলেকশন পলিটিক্যাল পার্টি এখন আর তাকে দিতে পারবেন, তার নিবন্ধন দেওয়া উচিত না ইলেকশন কমিশন। এই জন্যই যে ট্রান্সপারেন্সি দরকার, যে দলগুলি এখন নিবন্ধিত হতে চাচ্ছে তারা কেন হতে চাচ্ছে, কারণ এত অল্প সময়ের মধ্যে তারা কি করে তার ম্যানিফেস্টো নিয়ে ভোটারদের কাছে এসে দাঁড়াবে, কি করে তারা জনগণের ভোট পাবে, এই সমস্ত না জেনে আমার মনে হয় না যে কোন উদ্দেশ্যে, সৎ উদ্দেশ্যে কিংবা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে অংশগ্রহণ করবার জন্যই তারা এসছে কিনা, নাকি জাতিকে দেওয়ার জন্য, গণতন্ত্রকে সুসংহত করবার জন্য তারা এটা করছে, সেটা দেখে ভোট দেওয়া উচিত। তবে আমার মনে হয় যে এখন আর সময় নেই, এখন নির্বাচন কমিশনের। এই প্রশ্নে আপনার বক্তব্য আমার কাছে স্পষ্ট। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে 40,000-এর কিছু কম বডি ক্যামেরা এবং আনসারের জন্য 17,000 শটগান কেনা হচ্ছে, এটি কিভাবে বাড়তি নিরাপত্তা দেবে বলে আপনি মনে করেন? আমি মনে করি যে এখন আইন শৃঙ্খলা বাহিনীকে যেমন করে হোক আইন শৃঙ্খলাকে করে রাখতে হবে। হ্যাঁ, এখন যদি এইখানেও সিইসি নিশ্চয় একটা ভূমিকা আছে ইলেকশন কমিশনের, তারা তাদের আইন শৃঙ্খলা বাহিনীর কতটুকু তাদের দরকার, কতটুকু তারা সেনাবাহিনী তাদের লাগবে, কতটুকু পুলিশ লাগবে, কতটুকু বিজেপি লাগবে, এবং তাদের জন্য কি তাদের জন্য তাদের দরকার, এইটা কিন্তু তারা বলে দিতে হবে। পরে তারা বলতে পারবে না যে আমরা এটা চেয়েছিলাম আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, আপনারা তো প্রোভাইড করেননি।
তো এইটা নিয়ে আমার মনে হয় তাদের আলোচনায় বসা উচিত। তারাই যদি মনে করে যে না, এটা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কম হয়ে যাচ্ছে, এখানে আমরা বডি ক্যামেরা আরো কিছু বেশি হলে ভালো হতো, এখানে আমরা আরো দিতে চেয়েছিলাম, এবং যেমন করে আরো আলোচনার সুযোগ রয়েছে বলে আপনি মনে করেন। আরেকটি যেটি একটি মাইল ফলক বলা হচ্ছে যে প্রবাসীদের ভোটের জন্য অ্যাপ চালু করা হয়েছে এবং এটি আজ সন্ধ্যায় চালু করা হয়েছে, এবং এখানে বলা হচ্ছে যে সরকারি কর্মকর্তারাও এই পোস্টাল ভোটের সুবিধা পাবেন। তারা কেন এই সুবিধাটা পাবেন বা কেন তাদের জন্য এটি প্রযোজ্য হবে, আপনার পর্যবেক্ষণ জানতে চাই। আমরা যদি সবসময় আমরা বলি যে প্রত্যেকবার ইলেকশনে আমরা দেখেছি যারা ডিউটিতে থাকেন সরকারি কর্মকর্তা তারা ভোট দিতে পারেন না, কারণ তারা যেখানে ভোটার সেখানে হয়তো তিনি থাকলেন না, তিনি থাকলেন যেখানে তার কর্ম করা হয়েছে, তাকে যেখানে পোস্টিং করা হয়েছে সেখানে। তো সেখানে তার ভোট দেওয়ার জন্য তিনিও তো একজন ভোটার, তিনিও তো রাষ্ট্রের সম্পর্ক সুবিধা ভোগ করেন এবং তিনিও রাষ্ট্রকে অনেক কিছু অবদান রাখেন। সেক্ষেত্রে তো তারা অনেক বেসরকারি যারা বেসরকারি চাকরি করেন তাদের ক্ষেত্রেও তো এ ধরনের ঘটনা ঘটে যে তারা তাদের পেশাগত কারণে ভোট দিতে পারেন না, তারা এর আওতার বাইরে কেন? না, সেখানে তো তারা ইচ্ছাকৃতভাবে এসেছে, ভলান্টারিলি এসেছে। এখানে যদি ভলান্টারিলি কেউ আসে তাহলে তাকে তো চিন্তা করে নিতে হবে যে আমি ভোট দেব নাকি আমি ওখানে আমার ইলেকশনের কাজে সহযোগিতা করতে যাব। তো সেটা আমাদের বিবেচনা আনতে হবে যে ভলান্টারিলি যারা আসেন তারা ভোট দেবেন না কাজ করতে আসবেন। কিন্তু সরকারি কর্মচারীদের তো সেই উপায় নেই, তাদের তো বাধ্য হয়ে যেখানে তাদের পোস্টিং করা হয় সেখানে তাদের থাকতেই হবে। সেই জন্য আমার মনে হয় যে এই ব্যাপারেও আমি মনে করি যে এটা একটা রাইট ডিসিশনই হবে যে সরকারি কর্মচারীদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।